যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি তার নির্বাচনী এলাকায় আজ লক্ষ্মীপুর ৩ সদর আসনের লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে তিনি আছেন নির্বাচনী প্রচারণায়। আজকে তিনি এই ১০ নম্বর ওয়ার্ডের পাঠারের বাড়িতে তিনি আজকে প্রচারণার সময় তিনি আজকে ভোটারদের কাছে দানাশীষ প্রতীকের পাশাপাশি তিনি হাওয়া ভোট চেয়েছেন। এই প্রথম তিনি আজকে হাওয়া ভোট চেয়েছেন তিনি জনগণের কাছে। 12 তারিখে এই দিকটাকে যদি কাজে লাগাতে চাই তাহলে তারেক রহমান হাতকে শক্তিশালী করতে হবে। দানাশীষকে আমরা বারবার সুযোগ পেয়েছি, নির্বাচিত করেছি, এবারও সেই সুযোগটা। আর পৌরসভা, আপনারা পৌরসভার নাগরিক, ট্যাক্স দিচ্ছেন, কিন্তু পৌরসভার সুযোগ সুবিধা পাইতেছেন না। আপনি অনেকভাবে বঞ্চিত, অনেকখান থেকে, রাস্তাঘাট, উন্নয়ন সবকিছু থেকে বঞ্চিত, জলাবদ্ধতা। ভালো যদি নির্বাচিত সরকার থাকতো, ভালো যদি নির্বাচিত প্রতিনিধি থাকতো, এই সমস্যার মধ্যে আপনার পড়ার কথা ছিল না। মান সম্মান ইজ্জত নিয়ে সমাজে চলতে পারতেন এবং মিনিমাম যে নাগরিক সুবিধা সেটা পাইতেন। যেহেতু দেশে নির্বাচন হয় না, রাত্রে অন্ধকারে হচ্ছে, এখন এই জন্যই বলছি একটা সুযোগ আসছে, সুযোগটা কাজে লাগাবেন। আজকে জিয়া রহমান নাই, খালেদা জিয়া নাই, ওনাদের জানাজাটা কত বড় হয়েছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়েছে, তাহলে এত বড় জানাজা হইল কেন? জনবান্ধব, গণবান্ধব ভালো সরকার ছিল বিদায়। এদেশের মানুষ জামাত ইসলামেরও দেখছে, জামাত ইসলামের দেখে নাই, কোন সময় দেখছে? ৭১ দেখছে। ৭১ তারা দেশের বিরুদ্ধে ছিল। আজকে অনেক অপব্যাখ্যা দিয়ে, অনেক অপপ্রচার করে, জান্নাত দিয়ে দিচ্ছে, অপব্যাখ্যা দিয়ে আমার মা বোনদেরকে ওয়াদা কাটা বিভ্রান্ত করে। কোনোভাবে যেন আপনাদেরকে বিভ্রান্ত না করতে পারে সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। এক আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর প্রতি প্রেম, ভালোবাসা, প্রশংসা, আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ, ঈমান এবং সৎকর্ম পালনের মধ্য দিয়ে জান্নাত অবধারিত ইনশাআল্লাহ। দলের কাছে জান্নাত নাই। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে এই যে আমরা চলি, জীবন ধারণ, এটা হলো সহজ ইসলাম। ইসলাম কোনো কঠিন না। আমরা মওদুদ ইসলামে বিশ্বাসী, মওদুদ ইসলামে বিশ্বাসী না। যারা আজকে বিভিন্ন ফায়দা দিবে বলি ইসলামের কথা বলে, এরা মওদুদ ইসলাম, পাকিস্তানের ইসলাম, এরা দেশের বিরোধিতা করেছিল। এর জন্য সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, আর হা ভোট দিবেন, দানাশীষে ভোট দিবেন। হা ভোট দিলে আমরা এই যে জুলাই যে আন্দোলন সংগ্রাম করছি, অনেক দাবি দেওয়া আছে, সেগুলোকে আমরা সমন্বিত করি, একটা দেশে ভালো নির্বাচিত সরকার নিয়ে আসতে সক্ষম হবে ইনশাআল্লাহ।